সুখবর রয়েছে সকল শিক্ষার্থীদের জন্য। জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুনে টাকা প্রদান করা হচ্ছে। এই উপবৃত্তির টাকা কে কত টাকা পাবে আমি সবকিছু বুঝিয়ে দেব। ইতিমধ্যে নোটিশ পাবলিশ করা হয়েছে। একদম সবকিছু দেখিয়ে দিচ্ছি। মূলত উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের বর্তমানে এই নোটিশ প্রকাশ করেছে যেখানে তারা টাকা পাঠাবে। ১ম ও ২য় কিস্তির এখানে গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের যে বকেয়া টাকাটা ছিল এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুনের টাকাটা শিক্ষার্থীরা পেতে যাচ্ছে। এখানে যদি আমরা নোটিশ নিয়ে একটু দেখতে চাই, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তারাই নোটিশ প্রকাশ করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বলে দিয়েছে যে এখানে জুলাই ডিসেম্বরের ২৫ এর টাকা এবং জুনের ২৬ এর টাকাটা উপবৃত্তি এবং টিউশন ফি অর্থ বিতরণ কার্যক্রম আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে। তবে এখানে সবাই একসাথে টাকা নাও পেতে পারে এবং যদি কেউ টাকা না পায় সেক্ষেত্রে কি করণীয়? তার সাথে এখানে কিছু বিষয় রয়েছে আমি একটু বুঝিয়ে দিব। ৩ টা বিষয় এখানে প্রথমত বলে দিয়েছে যে আ এখানে ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত অভিভাবকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। উপবৃত্তির শিক্ষার্থীর তথ্য, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নম্বরের পিন অথবা ওটিপি কারো সাথে শেয়ার করবে না। মনে রাখো কালকে অনেক প্রতারকরা তোমাদেরকে ফোন দিবে, দিয়ে টাকা বলবে যে এটা ওটা হ্যান-ত্যান। আপনি ৳১০,০০০ দিচ্ছেন, ৳১৫,০০০ দিচ্ছেন, আপনাকে একটা এসএমএস যাচ্ছে, ওই পিন নাম্বারটা বলেন, আপনাকে আমি টাকা ব্যাক করে দিচ্ছি। অনেক কাহিনী করা যাবে না। কাউকে কোনো কিছু বলবা না। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সকল বিষয়ে অবহিত করছে তারা। ওকে, সো এই হচ্ছে বেসিক বিষয় যে টাকা দেওয়া শুরু হচ্ছে ২৪ তারিখ থেকে। এখন আসি যে কাদের কত টাকা দিবে এবং কোন জেলা আগে টাকা পাবে। এখানে আসলে ওরকমভাবে জেলার কথা তো বলা হয় নাই। তার মানে সারা দেশে ৬ষ্ঠ থেকে মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই টাকাগুলো পাবে। তাদের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে অথবা অভিভাবকের অ্যাকাউন্টে এই টাকাগুলো চলে যাবে। ওকে? এবং এখানে একে হয়তোবা জেলাভিত্তিক যদি বলি, একে হয়তোবা সবগুলো জেলায় দিয়ে দিবে। মানে খুব দ্রুতই দিয়ে দিবে। জুলাই মাসের আগেই সবাইকে টাকা শিক্ষার্থীরা পেয়ে যাবে। এটা হচ্ছে বেসিক বিষয়। সেকেন্ড যে বিষয়টা দাঁড়াইছে সেটা হচ্ছে যে কে কত টাকা পাবে? আমরা যদি এখানে দেখতে চাই ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা শুরু করেছে তাদের ৳১২০০, ৭ম শ্রেণীর শিক্ষার্থী থেকে ১২০০ প্লাস ১২০০। কারণ ৬ষ্ঠ শ্রেণীর মাত্র একটা বারের টাকা পাবে। কারণ ওরা তো এর আগের বারের টাকা পাবে না। বকেয়া ওদের কিছু নাই। তবে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা ৳২৪০০ পাবে। ৳১২০০ হচ্ছে আগের বছরের বকেয়া এবং ৳৬০০, ৳১২০০ হচ্ছে এই বছরের। ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ১২০০ এবং ৳১৫০০ পাবে। আগের বছরের ১২০০ এবং ৳১৫০০ পাবে চলতি বছরের ৬ মাসের। নবম শ্রেণীর শিক্ষার্থীরা ১৫০০, ৳১৮০০ পাবে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা ১৮০০ এবং ৳১৮০০ পাবে এবং এসএসসি যারা ২৬ পরীক্ষা দিয়েছে মানে ওল্ড 10 ওরা পাবে ৳২৮০০ এককালীন। ওকে? আর এখানে যদি আমরা কথা বলি একাদশ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীরা ২৪০০ এবং ৳৩৯০০ পাবে। মানে ৳২৪০০ আগের ৬ মাসে, পরে ৩৯০০। তারপর হচ্ছে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা ২৪০০ প্রায় ৳৩৪০০ পাবে। মানে মানবিক এবং ব্যবসায় শিক্ষার্থীদের কথা এখানে বলা হয়েছে। আর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে ৳২৪০০ করে পাবে। তার সাথে ৳৩৬০০ পাবে জাস্ট যারা নরমাল মানবিক এবং ব্যবসায় শিক্ষার্থীরা। আর বে ব্যা তোমার হচ্ছে যে বিজ্ঞানের শিক্ষার্থীরা ৳২৪০০ করে পাবে এবং তার সাথে ৳৩৯০০ করে পাবে। ঠিক আছে? তো এইভাবে শিক্ষার্থীদের মাঝে টাকা প্রদান করা হবে এবং এখানে ৳২৪০০ র কথাটা আমি আবারও বুঝিয়ে বলি, এটা হচ্ছে গত বছরের টাকা। আর এই বছরের ৳৩৬০০ বা এই যে ৳৩৪০০ এইটা হচ্ছে যে আ এগ অ্যা একাদশ এবং দ্বাদশ শিক্ষার্থীরা মানবিক এবং ব্যবসায় শিক্ষার্থীরা পাবে। আর ৳৩৯০০ পাবে বিজ্ঞানের শিক্ষার্থীরা। তো এই হচ্ছে ওভারঅল টাকা দেওয়ার বিষয়টা। আরেকটা বিষয় ছিল যে এই টাকাটা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী না পায় তাহলে কি করণীয়? সেক্ষেত্রে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবা। যদি কোনো প্রকার তোমার অ্যাকাউন্টে সমস্যা থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তারা এটা সমাধান করে দিবে। ঠিক আছে? এছাড়া কোনো উপায় এখানে বলে দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই টাকা পাওয়া যাচ্ছে। এক প্রকার টাকার বৃষ্টি হবে বাংলাদেশে। সবাই দেখবা যে বলতেছে আমি এত টাকা পাইছি, অত টাকা পাইছি। তো এই উপবৃত্তিগুলো পেতে হলে সঠিক সময়ে আবেদন করতে হবে। কখন কোন উপবৃত্তির আবেদন শুরু হয় সেটা কিন্তু শোভন স্টাডি তোমাদেরকে অলওয়েজ জানিয়ে দেয়। সেগুলো আমাদের কাছ থেকে জানতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।